আমরা যখন শিক্ষার্থীদেরকে প্রশ্ন করি যে ইংরেজি গ্রামার আইটেমের মধ্যে তোমার কাছে কোন আইটেমটা সবচেয়ে বেশি সহজ মনে হয় এবং তুমি ভেরি মাচ কমফোর্ট ফিল করো, অ্যান্সারটা খুব কমন অ্যান্সার আর্টিকেল। ওয়াই? এত এত গ্রামার আইটেম থাকতে কেন তুমি আর্টিকেলটাকেই মনে করো সবচেয়ে সহজ এবং তুমি কমফোর্ট ফিল করছো? ইউ আর নট ওরিড অ্যাবাউট ইট অ্যাট অল। তো তাদের অ্যান্সারটা থাকে যে স্যার এটা তো ক্লাস 6 থেকে আমরা পড়ছি, আর 6 to 12 প্রতি বছরই আইটেমটা থাকতেছে এবং আমাদের রুলস তো আর চেঞ্জ হচ্ছে না, ওই 6-এ যেগুলো পড়েছি সেগুলোই তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। সো এটা অনেক সহজ। আর তাছাড়া আর্টিকেল মানে হচ্ছে এ এন ডি, এই তিনটাই তো, এগুলো ভেরি মাচ ইজি অ্যান্সার করে। মজার ব্যাপারটা হচ্ছে যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে তুমি আউট অফ 5 কত পাও বা পাবো, তোমার কনফিডেন্সটা কেমন, এখানে আস্তে আস্তে বেলুনটা একটু চুপসে যেতে থাকে এবং অনেক কবি এখানে নীরব হয়ে যায়। 5-এ 5 পাওয়ার মতো কনফিডেন্স খুব কম স্টুডেন্টই শো করতে পারে। ইনফ্যাক্ট সেটা আমরা খাতা যখন এক্সামিন করি তখন সেটাও আমরা দেখি যে 5-এ 5 2-1 ছাড়া কেউ পাচ্ছে না। কেন? এত সহজ আইটেম, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত একটা আইটেম পড়া হচ্ছে এবং এটা আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই আইটেমটা থাকে। সো এইরকম একটা আইটেম আমাদের 2-1 স্টুডেন্ট পুরো ক্লাস থেকে 2-1 বাদে বাকি কেউ 5-এ 5 পাচ্ছে না, বাট যদিও সবাই এটাকে কমফোর্ট ফিল করছে। সো এই বিষয়টা এই কেনর উত্তরটাই আজকের আলোচনায় আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আর্টিকেল নিয়ে আমাদের যত ধরনের অস্পষ্ট ধারণায় অস্পষ্টতা আছে সেগুলো দূর করার চেষ্টা করব এবং সেই সাথে আজকে আরও কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব আর্টিকেল নিয়ে, যে বিষয়গুলো আর্টিকেল সম্পর্কে খুবই কম আলোচনা করা হয়, কিন্তু মজার কিছু তথ্য আমি আজকে উপস্থাপন করব। সো ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস অন আর্টিকেল। Hope you are well by the grace of Almighty Allah, even in the midst of COVID-19. Yes, here is quite well too. This is Muhammad Atikul Islam, lecturer in English, Koratitola CMS Memorial High School and College, Jatrabari, Dhaka. Dear students, আমরা আর্টিকেল নিয়ে আলোচনায় আর্টিকেলের যে সকল বিষয়গুলোতে আমাদের ধারণায় অস্পষ্টতা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যারা আজকে প্রথমবারের মতো ক্লাসটা করছো অথবা এই বিষয়টাতে প্রথম থেকে আবার ধারণাগুলো একটু ঝালিয়ে নিতে চাও, তাদের জন্য একটু কথা আমি বলবো। সেটা হচ্ছে আর্টিকেল সম্পর্কিত যে বেসিক কিছু কথা আছে, সাধারণ ধারণাটা আবার আমরা একটু ঝালিয়ে নিই, তারপরে আমাদের অস্পষ্টতা এবং মজার তথ্যগুলো নিয়ে তো অবশ্যই আমরা কথা বলবো। সেই পর্যন্ত যাওয়ার আগে আমরা জেনারেল আলোচনাটা একটু করে নিই। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল is a determiner, and a determiner is a whistle blower of noun. একটা নাউনের হুইসেল ব্লোয়ার মানে আগমনী বার্তা বাহক হচ্ছে আর্টিকেল। যে একটা আর্টিকেল দেখলে বোঝা যাবে হ্যাঁ ডেফিনেটলি তারপর একটা নাউন আসছে, নাউন যে আসছে পরবর্তীতে সেটাই আগে থেকে ইন্ডিকেট করে থাকে আর্টিকেল। আর্টিকেলগুলো কি কি? আর্টিকেল হচ্ছে এ এন ডি। এই A and D এই তিনটা these three words are called article, and you know there are two types of article: definite article and indefinite. Definite article D, indefinite A N. Why the A and N are called indefinite article? Because it leaves indefinite the person
the person or the thing spoken of. For example, a doctor, a teacher, a book, an apple. And this definite article, the is called definite article because it normally points out some particular thing or things or feature of the person or the thing spoken of. For example, the doctor. That means particular doctor. So this is definite and indefinite article. আমরা এখন a n এর মধ্যে যেহেতু ইনডেফিনিট আর্টিকেল হিসেবে আমরা দুটো আর্টিকেলকে পাই, সেটা হচ্ছে a and n. এখন এই জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলবো যে কখন আমি a ব্যবহার করব এবং কখন আমি n ব্যবহার করব। আমি a ব্যবহার করব। The choice between a and n is determined by vowel sound. If the word begins with a vowel sound, we will insert n before the noun, and if it sounds consonant at the beginning, we will insert a before the word. That is, apple and book a. What I have said, that is, the only determiner is vowel sound. What are the vowel? Vowels are a, e, I, o, u. These five letters are vowel. They sounds vowel, and if they take position at the beginning of a noun, we will insert n before the noun, and if we find no vowel sound at the beginning of the noun, we will insert a. There are some other things regarding the difference between a and n. And now এখানেই হচ্ছে মূলত অস্পষ্টতার বিষয়টা। আমরা এই জায়গার অস্পষ্টতার বিষয়টা এখন ক্লিয়ার করব। দেখো, আমরা যখন বলছি n, এখানে আসছে কি ভাওয়েল
সাউন্ড, আসবে সাইলেন্ট এইচ এবং আসবে the word beginning with a consonant but sounds vowel. And in case of A, consonant you wa, এখন আমরা কথা বলবো এই ভাওয়েল সাউন্ডের বিষয়টা। যেমন আমি যদি লিখি look here the word upper class, upper is started with upper starts with U and university also starts with U, but it will take N, it will take A. Why? আমরা এই জায়গাটায় অ্যান্সারে বলি যে এটা হচ্ছে এই কারণে যে ইউ যখন ইউর মতো উচ্চারিত হয় তখন আমরা আর্টিকেল এ ব্যবহার করি। ইউ যখন কি বলি অ্যান্সারটা বলি ইউ যখন ইউর মতো উচ্চারিত হয়। আচ্ছা ভাই, ইউ তো ইউর মতোই উচ্চারিত হবে, এটা কোনো কথা হলো? ইউকে অন্য কিছুর মতো সির মতো উচ্চারিত হবে না ডির মতো উচ্চারিত হবে, ইউ ইউর মতোই উচ্চারিত হবে। তাহলে আমরা যখন বলি যে ইউ ইউর মতো উচ্চারিত হলে এটা কথাটা শুনতে কেমন শোনায় না? যাই হোক, এখানেই মূল বিষয়টা হচ্ছে আমরা শুরুতেও বলেছি যে দ্য অনলি ডিটারমিনার ফ্যাক্টর, the factor that determined whether we will insert a or n is the vowel sound. You know যে সাউন্ডগুলো আমরা ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড আমরা যখন ফনেটিক্সের দিকে খেয়াল করি তখন আমরা এই বিষয়টা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়। আমি কতগুলো শব্দ লিখছি এবং তাদের প্রনাউন্সিয়েশনটা স্পেলিংটা লিখছি সাউন্ড অনুযায়ী, ফিনমস অনুযায়ী তাদের স্পেলিংটা কী হয় লিখছি, দেন ইউ উইল বি ক্লিয়ার আই হোপ। ওয়ার্ড spelling.
ওকে, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে আমরা যখন ইউ বলছি ইট স্টার্টস উইথ ই, বাট ফনেটিক অ্যালফাবেটে আমরা এই বিষয়টা খেয়াল করি প্রত্যেকটা লেটারে এটা আসতেছে। এটা আসলে কি? এটা হচ্ছে ফিনন্স হিসেবে আমরা যখন ওয়াইকে আমরা এইভাবে লিখি, তার মানে এটা আসলে দেখি ওয়াই, ওয়াই কি ভাওয়েল? ওয়াই তো কনসোনেন্ট। সো এখানে যখন কনসোনেন্ট উচ্চারণ, তার মানে উচ্চারণটা শুরু হচ্ছে কি, দ্য সাউন্ড ইজ কনসোনেন্ট সাউন্ড, দ্য ওয়ার্ড begins with a consonant sound. So we will insert a before all the words. And now W. এখানে আমরা দেখি ও হচ্ছে একটা ভাওয়েল ও, কিন্তু এটা উচ্চারণ শুরু হচ্ছে কি ডাব্লিউ দিয়ে। ডাব্লিউটা কি একটা কনসোনেন্ট। সো আমরা এখানে পাচ্ছি কি কনসোনেন্ট পাচ্ছি শুরুতে, আর এখানে আমরা এখানেও কনসোনেন্ট পাচ্ছি, এটা ওয়াই পাচ্ছি আর এখানে ডাব্লিউ পাচ্ছি। সো ওয়ান লিখতে আমরা ওয়ান যখন উচ্চারণ করি তখন আমরা শুরুতে উচ্চারণটা করি ডাব্লিউর উচ্চারণ করি, আর এখানে উচ্চারণ করি ওয়াই। দিস ইজ সো ফর দিস রিজন আমরা এখানে ভাওয়েল ধরে নিয়ে এন ব্যবহার করতে পারছি না, বিকজ দিস ওয়ার্ডস স্টার্টস উইথ আ কনসোনেন্ট সাউন্ড দ্যাট ইজ ওয়াই ই। এই কারণে আমরা বাংলায় বলে থাকি ইউর যখন ইউর মতো উচ্চারিত হচ্ছে প্রথম প্রত্যেকটাতেই এই যে দেখো এই যে দেখো এই, আর ডাব্লিউ মানে ওয়া, ডাব্লিউর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে। ও হচ্ছে একটু তারপর পর তো আ আসতেছে, ও এই কারণে কি এটা ওয়া হয়ে যায় আর কি। ওকে ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ওয়ান অফ দ্য major confusion regarding an. Another, there are some other things to share with you, that is আমরা বলি এইচ এর যখন উচ্চারণ হয় না তখন আমরা তার পূর্বে এন ব্যবহার করি। দেখো আমি দুটো উদাহরণ দিচ্ছি। এইখানে আমরা যখন লিখছি হর্স, তার উচ্চারণটা আসতেছে কিভাবে দেখো, আবার যখন বলছি অনেস্ট তখন উচ্চারণ শুরু হচ্ছে এখানে কিন্তু এইচ আছে, এখানে এইচটা নাই। সো এখানে হবে এ আর এখানে হবে এন, বিকজ এখানে এই যে ও সাউন্ডটা দিয়ে শুরু হইলো, এটা এইচ এর সাউন্ডটা আসে না এখানে। কিছু নেটিভ স্পিকার আছেন যারা কিছু কিছু ক্ষেত্রে এইচ এর উচ্চারণ হলেও তা সত্ত্বেও তারা তার পূর্বে এম ব্যবহার করে। এরকম কয়েকটা শব্দের মধ্যে একটা হচ্ছে হোটেল, স্টোরিক। কেন তারা এটা করে এই জায়গাটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি। হোটেল লিখতে আমরা যেটা ব্যবহার করি এইখানে আরেকটা শব্দ লিখে নিই, হিস্টোরিক।
এখানে খেয়াল করো আগের শব্দগুলোতেও আমি এই যে একটা চিহ্ন দিয়েছিলাম, হ্যাঁ, ইউনিভার্সিটি লিখি না, মুছে ফেলেছি, ওখানে দিয়েছিলাম, এই যে একটা চিহ্ন দিয়েছি, এই যে একটা চিহ্ন দিয়েছি, এই যে একটা চিহ্ন, এটিকে বলা ট্রেস। তো যেহেতু এইচ এর হোটেল লিখতে এইচে কোনো ট্রেস নাই, ট্রেসটা হচ্ছে টিতে, স্টোরিক লিখতে এইচ এর উচ্চারণ হয় কিন্তু এটা আনট্রেস থেকে, এখানে ট্রেস মানে হলো চাপ দেওয়া উচ্চারণের সময়, যেখানে তোমার বেশি জোরে চাপটা যেখানে দিচ্ছি আমরা সেই জায়গাটা। তো এই জায়গাটাতে আমরা স্টোরিক আমরা এইচ এর উচ্চারণটা করি কিন্তু চাপ থাকে না, চাপটা আসে এস থেকে, স্টোরিক, হোটেল হোটেল হোটেল, এইখানটাতে আমরা টি থেকে আমরা প্রেশারটা দিই। সো এই কারণে এদের পূর্বেও কিছু কিছু নেটিভ স্পিকার এন ব্যবহার করে। সো এখানে এ এবং এন বোথ আর রাইট। ফর সাম নেটিভ স্পিকার আমরা এই জিনিসটা দেখি যে তারা যেহেতু এইচ এর উচ্চারণ এখানে ট্রেস পড়ছে না, এই যে ট্রেসের চিহ্নটা, ট্রেসটা না পড়ার কারণে তারা এখানে এন ব্যবহার করে থাকে। So these are the things regarding A and N. I hope you have got a clear idea now. One thing I missed to mention you. So okay, আমি সেটা মেনশন করে দিচ্ছি। আমরা অ্যাব্রিভিয়েশনগুলোতে আমরা যেটা দেখি যে এম এ, এটা আমরা বাংলাতে যদি খেয়াল করি লিখলে কি আসে, এম এ, এটা কি ভাওয়াল সাউন্ড, সো তার পূর্বে এন। আমরা যখন বলি বি এ, দ্যাট মিনস বি, এই বির উচ্চারণে ব তারপরে সাথে সাথে আসে ইর উচ্চারণ, সো এটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে তার পূর্বে আমরা এ ব্যবহার করি। এই জিনিসটা হচ্ছে খেয়াল করার বিষয়। So these are all the things I had to discuss. ওকে, আমরা এখন, হ্যাঁ, আমি বলেছিলাম আরও কিছু তথ্য তোমাদেরকে আমি দেব। সেই তথ্যগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা এ এনটা আসলে কোথা থেকে পেলাম, এ এন ডি এগুলোর অরিজিনগুলো কি। আচ্ছা, তারও আগে বলি আর্টিকেল শব্দটার বাংলা অর্থটা নিশ্চয়ই অনেকেই আমি জিজ্ঞাসা করে দেখেছি যে আর্টিকেল শব্দটার বাংলাতে কি বলে, এটা জানা আমি বলে দিচ্ছি। বাংলাটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশ, আর্টিকেল শব্দটার বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশ। আর একটা বিষয় হচ্ছে এ ওয়ান থেকে, এ এনটা আসছে ওয়ান শব্দ থেকে, আর দি শব্দটা আসছে দ্যাট থেকে। এই যে অরিজিন, এই অরিজিনটা, এই অরিজিনটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এদের ব্যবহারের জায়গাটা কোথায়। এ এবং এন দুইটাই অর্থ দিচ্ছে ওয়ান মানে একটি, আর দি দ্যাট মানে ওইটা। আমরা ওইটা বলে কোনো কিছুকে ইন্ডিকেট করি, আঙ্গুল দিয়ে দেখায় যে ওই জিনিসটা। তোমার পকেটে যে কলমটা দেখা যাচ্ছে, ওই কলমটা, তোমার বুক পকেটে যে কলমটা আছে সেই কলমটা এইরকম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বা এই জানালাটা না ওই জানালাটা, এইভাবে আমরা এই যে ওই ইন্ডিকেশনটা দিই। সো দ্যাট অর্থ ওইটা থেকে দিয়ে আসছে কথাটা। সুতরাং এইটা থেকে, এই মিনিংটা থেকে, অরিজিন যেখান থেকে এটার উৎপত্তি আসছে সেই জায়গাটার দিকে খেয়াল করলেও তোমরা বুঝতে পারবে যে এ এন ডি এর ব্যবহারে ডেফিনিট এবং ইনডেফিনিটের বিষয়টা হয়তো আরও স্পষ্ট হবে। তোমাদেরকে আরও কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্টিকেল আমরা শুরুতেই বলছি আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। এগুলো পার্টস অফ স্পিচের হিসাবে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এরা নাউনকে সামহাও মডিফাই করে, নাউনের সংখ্যাটা বলে অথবা নাউনকে নির্দেশ করছে, যেটার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতাটা বোঝাচ্ছে। সো নাউনকে সামহাও কোনোভাবে যারা মোটিভেট করে বা প্রভাবিত করে বা নাউন সম্পর্কিত কোনো তথ্য দেয় তাদেরকে তো আমরা অ্যাডজেক্টিভ বলি। সো দে আর অ্যাডজেক্টিভ। এরা শুধু অ্যাডজেক্টিভ নয়, এরা ডেমনস্ট্রেটিভও এদেরকে বলা হয়।
যখন তবে ডেমনস্ট্রেটিভ প্রকৃতপক্ষে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো এরা অ্যাডজেক্টিভের মধ্যে কোন অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তবে এরা যখন একটা গোটা জাতিকে নির্দেশ করে তখন এদেরকে শুধু ডেমনস্ট্রেটিভ বলা হয়, এদেরকে তখন অ্যাডজেক্টিভ বলা হয়, শুধু ডেমনস্ট্রেটিভও বলা হয়। এই হচ্ছে কিছু তথ্য তোমাদেরকে আমি দিলাম। হ্যাঁ, ও আর একটা বিষয় আমি আই ফরগট টু ইনফর্ম হিয়ার, খেয়াল করো। ওকে ফাইন, দিজ আর নট অলরেডি ডিসকাসড। The class is going too long, so now we need to conclude our class. So at the finishing line, I am telling you that what is article. Today I have discussed what is article, the classification of article, the difference between a and n in terms of uses. কোথায় কোথায় এ ব্যবহৃত হয় এবং কোথায় এন ব্যবহৃত হয়, এ এন এর মধ্যে পার্থক্যটা কোথায় আমরা আজকে আলোচনা করে নেই। কোথায় দি ব্যবহৃত হবে, কোথায় এন ব্যবহৃত হবে, এই নিয়ে নিয়ম সংক্রান্ত বিষয়গুলো আমরা ডিটেলসে জানি। আমরা জানি আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো সুস্পষ্টভাবে ক্লিয়ার করার প্রয়োজন, কিন্তু আমরা এত ডিটেলসে আজকের এই ক্লাসে আমরা যেতে পারছি না। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে যাব। এদের রুলস সংক্রান্ত যে সকল অস্পষ্টতা আছে, কিছু কিছু রুলস এ এন এর ব্যবহারের মধ্যেও পাবে, সেম রুলস দিয়ে ব্যবহারের মধ্যেও পাবে। তাহলে আসলে কখন কোনটা ব্যবহার করবে এ নিয়ে আরও অনেকগুলো কথা আছে, আরও অনেক কথা বলবো আমরা পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই কথা বললাম। আজকে আমরা চেষ্টা করলাম কেন আমরা এ ব্যবহার করি, এন ব্যবহার না করে, যদিও আমরা দেখছি যে শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে। এই বিষয়টাই বেশি করে কথা বলার চেষ্টা করেছি আজকে। তোমাদের আর্টিকেল নিয়ে আরও কয়েকটা তথ্য তোমাদেরকে দিলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, stay home, stay safe, stay connected.